আয়াতটার নাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল। এবার আসেন সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, নবী বলেন এই সূরা পড়ে যদি কেউ পেটের রোগের কারণে পানিতে দম করে ফু দিয়ে যদি খেয়ে নেয়, তার পেটের রোগটাকে সুস্থ করে দিতে পারেন তিনি কে? কত ইমাম সাহেবের কাছে যায়, ইমাম সাহেবের কাছে গিয়ে বলে হুজুর পানি পড়া দেন, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, যাওয়ার তো দরকার নেই, যে ইমাম সাহেবের কাছে যান ওই ইমাম সাহেব কোন সূরা পড়ে? সবাই বলেন কোন সূরা পড়ে? সূরাতুল ফাতিহা পড়ে দম করে ফু দিয়ে দিয়ে দেয়, আপনি এসে খান আর সুস্থ করে দেয় তিনি কে? তাহলে আজ থেকে আমরা ঘরের ভিতরে কোন সূরা পড়বো বলেন? পানির ভিতরে দম করে অসুস্থ হলে খাইবেন, সুস্থ করে দিবেন তিনি কে? অসুস্থ ব্যক্তি, আপনার ঘরের ভিতরে অসুস্থ ব্যক্তি ডাক্তারের কাছে যাওয়ার আগে সূরাতুল ফাতিহা পড়ে দম করে ফু দেন, দম করে যদি ফু দেওয়ার পর ওই পানিটা তাকে পান করান, সুস্থ করে দিতে পারেন তিনি কে? তাহলে প্রথম নাম্বার সূরা সূরাতুল ফাতিহা, 7 আয়াতের একটি সূরা। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে, ঠিক না বেটি? সব নামাজে কোন সূরা লাগে সবাই বলেন? কোনো সন্দেহ আছে? কথা বলেন তো দেখি, কোনো সন্দেহ আছে? তাহাজ্জুদ নামাজ পড়বেন 12 রাকাত, সূরাতুল ফাতিহা লাগে কয়বার? সবাই বললেন না যে কয়বার? এই যে আসরের নামাজ পড়ছি আমরা 4 রাকাত, যে ইমাম সাহেব নামাজ পড়ালেন সূরাতুল ফাতিহা লাগছে কয়বার? সবাই বলেন কয়বার? আপনি যদি এশার নামাজ পড়েন 7 রাকাত, 15 রাকাত, 15 রাকাত পড়লে সূরাতুল ফাতিহা লাগে কয়বার? এটার ভিতরে কোনো সন্দেহ? এই জন্য নবী বললেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নেই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সব নামাজে একটা সূরা লাগে, সূরাটার নাম কি বলেন? আরেকটু জোরে বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রশংসা কার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কার? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। একজন নামাজি প্রতিদিন সূরাতুল ফাতিহা 40 থেকে 42 রাকাত নামাজ পড়লে 40 থেকে 42 বারই তাকে পড়তে হয়, ঠিক না বেঠি? 40 থেকে 42 বার যদি সূরাতুল ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ হবে? আরো জোরে বলেন নামাজ হবে? তাহলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সব নামাজেই যদি সূরাতুল ফাতিহা লাগে, একজন নামাজি প্রতিদিন 40 থেকে 42 রাকাত নামাজ পড়ছে, যদি ফরজ নামাজটা পড়ে 17 রাকাত, ঠিক না বেঠি? সুন্নাত সহ যদি সবকিছু আদায় করে 40 থেকে 42 রাকাত একজন নামাজি নামাজ পড়ে, 40 থেকে 42 বার প্রতিদিন সে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল। কোরআনের মাহফিলে বসলে কোনো লস নাই, কোরআনের মাহফিলে আওয়াজ দিলে কোনো লস নাই, কোরআনের মাহফিলে বক্তাদের সাথে কথা বললে কোনো লস নাই, কারণ প্রতিটা কথা রেকর্ড করে রেখে দিচ্ছেন তিনি কে? কথা বলবেন, চুপ করে বসে থাকার দিন শেষ, ঠিক না ঠিক? আওয়াজ দিবেন, গর্জে উঠবেন, বহু মার খেয়েছি এখন দেওয়ার পালা, বহু মার খেয়েছি এখন কিসের পালা? সবাই বলেন কিসের পালা? চুপ করে থাকবেন, মার খাবেন, আওয়াজ দিবেন, বাতিল পালানোর কোনো রাস্তা খুঁজে পাবে? এই জন্য আওয়াজ দিবেন। 40 থেকে 42 বার একজন নামাজি কোন সূরাটা পড়তে হয়? সবাই বলেন কোন সন্দেহ? আরো জোরে বলেন কোন সন্দেহ? আরেকটা সূরাতুল ফাতিহার গুণ, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কথাগুলো কার? 3 আয়াত পড়লেন, রুকুতে চলে গেলেন, ইমাম সাহেবগুলো আছেন এখানে, যদি সূরা জিলজালের 3 আয়াত পড়ে রুকুতে যায়, নামাজটাকে কবুল করে নেবেন তিনি কে? আরো জোরে বলেন। কিন্তু সূরাতুল ফাতিহা আপনি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর
মানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। 3 আয়াত পড়লেন, রুকুতে চলে গেলেন, নামাজ হবে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন নামাজ হবে। পড়লে পড়তে হবে কয় আয়াত? সবাই বলেন কয় আয়াত? তাহলে কোরআনের ভিতরে বাকি 113টা যে সূরা আছে ভেঙে ভেঙে পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সূরাতুল ফাতিহা ভেঙে ভেঙে পড়লে নামাজ হবে। আরো জোরে বলেন নামাজ হবে। তাহলে আপনাকে পড়লে পড়তে হবে 7 আয়াত, ঠিক না বেটি? 7 আয়াত যদি আপনি নামাজের ভিতরে পড়েন, তাহলে 7 আয়াতের ভিতরে দামি যে আয়াতটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই বলেন ইহদিনাস সিরাতাল। এই আয়াতটা বাদ দিয়ে পড়লে নামাজ হবে। আরো যদি বললেন নামাজ হবে। তাহলে যদি আপনি সূরাতুল ফাতিহা পরিপূর্ণভাবে আদায় করতে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তে হবে 40 থেকে 42 বার, ঠিক না ঠিক? 40 থেকে 42 রাকাত যদি আপনি নামাজ পড়েন, 40 থেকে 42 বারই আপনাকে পড়তে হয় ইহদিনাস সিরাতাল। সবাই বলেন ইহদিনাস সিরাতাল। এখন অর্থের দিকে আসেন। আমি পরিপূর্ণ 7 আয়াতের তাফসীর সূরাতুল ফাতিহা থেকে করতে পারবো না, যেহেতু সময়। কিন্তু কোরআনের ভিতরে যে দামি একটা সূরা সূরাতুল ফাতিহা, এমন একটা সূরা একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক পাওয়া যায়, 2 বার পড়লে পুরা কোরআন তেলাওয়াতের স্বাদ পাওয়া যায়। রাসূল বলেন 30 পারা কোরআনের ভিতরে যা আছে শুধুমাত্র সূরাতুল ফাতিহার ভিতরেই তা আছে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন। আবার রাসূল বলেছেন সূরাতুল ফাতিহার ভিতরেই যা আছে বিসমিল্লাহর ভিতরে তা ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? 30 পারা কোরআন যদি সংকীর্ণ করে ছোট করে ফেলেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহা যদি সংকীর্ণ করেন বিসমিল্লাহ হয়ে যাবে। বিসমিল্লাহ যদি ব্যাখ্যা করেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহা যদি ব্যাখ্যা করেন 30 পারা কোরআন হয়ে শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা তাহলে এমন একটা সূরা প্রত্যেক নামাজের ভিতরে পরিপূর্ণভাবে আমাকে তেলাওয়াত করতে হয়। 7টি আয়াত আমি যদি নামাজি হই তাহলে 40 থেকে 42 রাকাত নামাজ পড়লাম। 40 থেকে 42 বার যেই সূরাটা পড়তে হয় সূরাটার নাম কি বলেন? সবাই বলেন। আর 40 থেকে 42 বারই তাকে বলতে হলো ইহদিনাস সিরাতাল। সবাই বলেন ইহদিনাস সিরাতাল। জান্নাতের সঠিক পথ চাই কার কাছে? আরো জোরে বলেন কার? আমার কথাগুলো একটু এবার মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বহু নামাজির মুখটা এখন কালো হয়ে যেতে পারে। কালো হলে আমার কিছু করার। আরো জোরে বলেন কিছু করার। নামাজে বলবে এক, বাহিরে গিয়ে করবে আরেক। এটা হলো বাটপার, ঠিক না ঠিক? এইরকম বাটপার আমার বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? চলেন তাহলে আমরা ঢুকে যাই আলোচনার ভিতরে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সব নামাজের ভিতরেই সূরাতুল ফাতিহা লাগে। তাহলে আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, একজন নামাজি প্রতিদিন 40 থেকে 42 বার তাকে সূরাতুল ফাতিহা পড়তে হয়। 40 থেকে 42 বারই এই আয়াতটা পড়তে হয় ইহদিনাস সিরাতাল। সবাই বলেন ইহদিনাস সিরাতাল। জান্নাতের সঠিক পথ চাই কার কাছে? আর জোরে বলেন কার? 2 বার নাকি 40 থেকে 42 বার? 2 বার নাকি 40 থেকে 42 বার? 40 থেকে 42 বার একজন নামাজি সে মসজিদে গিয়ে বলল ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল। অর্থ হলো ইয়া রব, জান্নাতের সরল পথ তুমি আমাকে দেখিয়ে দাও। আল্লাহ, জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখিয়ে দাও। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাতের সঠিক পথ আমাকে না দেখাতেন, আমি অন্য কোনো পথের দিকে হাঁটতে পারতাম, ঠিক না ঠিক? কিন্তু জান্নাতের সঠিক পথ দেখাইছেন তিনি কে? আল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন কে? প্রমাণ।